নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা। আর বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু বেলা 1টা। আর আমি রেডি হয়ে গিয়েছি, ঋষভকেও রেডি করে দিয়েছি, শুধুমাত্র ড্রেসটা পরাতে বাকি আছে। তার কারণ ঋষভের পাপা এখন গিয়েছে স্নানে, তো ওর তো একটু সময় লাগবে। আর ঋষভকে এক্ষুনি যদি নতুন ড্রেস পরিয়ে দিই, বাইরে খেলাধুলা করছে, আবার ময়লা করে দেবে। তো বেরোনোর সময় ওকে নতুন জামাটা পরিয়ে দেব। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাব হচ্ছে ঋষভের মামার বাড়ি। ঋষভের মামার আজকে শুভ জন্মদিন। তো ঋষভের মামা মানে আমার দাদার আজকে জন্মদিন, তো সেখানেই যাচ্ছি। আর সেখানে গিয়ে কি করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটা দেখতে থাকতে হবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। কে কিনে দিয়েছে ওটা? ওটা কিনেছো কেন? এসব খায়? কি এটা? কি বলো, কি দেখি? বাবার কাছে গেলে হবে না, কি ওটা বলো কি? তুমি যাবে না মামায়? মামায় যাবে না? মামায় যাবে না? মামা যাবে তো? বন্ধুরা, ঋষভকে এইমাত্র বাইরে থেকে ডেকে নিয়ে আসলাম। ও দাদুর সাথে খেলা করছিল, আর ওর দাদু ওকে একটা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট কিনে দিয়েছে, যেটা খাওয়ার জন্য ও মানে পাগল হয়ে যাচ্ছিল। তো আমি বললাম ওটা ব্যাগে নিয়ে নি, ওটা মামার বাড়ি গিয়ে খাবে। এখন আর দুপুরবেলা খেতে হবে না, খাওয়ার টাইম তো হয়ে গেছে। মামার বাড়িতে গিয়ে আগে তোমাকে কিছু খাইয়ে দেবো, তারপরে ওটা খাবে। তো বলতে বলতে দেখো ওকে আমি বুঝাচ্ছিলাম, আর ওকে আমি ড্রেসটাও পরিয়ে দিলাম। আর এখন ছেলে কিন্তু সবকিছু বুঝতে শিখে গেছে, জানো তো। মানে কোথাও যাওয়ার আগে ভালো পোশাক না পরালে, মানে ওর পছন্দের নতুন নতুন ড্রেস এগুলোই পরাতে হবে। তো ওগুলোই ওকে পরিয়ে দিয়েছি। ও ও যখন মানে যেটা ওকে দেখানো হয় যে কোনটা পরবে তুমি বলো, ওই সিলেক্ট করতে শিখে গেছে। আর আমাদের সময় আমাদের মারা যেটাই আমাদেরকে পড়তে বলতো, যে এটাই এই ফ্রকটাই পরে মানে বেরোতে হবে, তো মানে যেটাই পরিয়ে দিত আমরা বোধহয় সেটাই পরতাম। আর এত পোশাক আমাদের ছিল না এখনকার ছেলে মেয়েদের যতটা পোশাক থাকে। তো ওই যে বুকে বলে বুঝিয়ে শেষ পর্যন্ত হাওয়াই মিঠাইটা ব্যাগে নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, জানো তো। আর আজকে একদম রোদ ঝলমলে ওয়েদার, কি বলবো, রোদের এত তেজ, মনে হচ্ছে মুখ গা সব পুড়ে যাচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আকাশ থেকে বোঝা যাচ্ছে যে দুর্গাপুজো এসে গেছে, খুব বেশি বাকি নেই। আর এখানে মিষ্টি দোকানে চলে এসেছি, এখানে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি আমরা। তো এই যে মিষ্টিটা নেওয়া হয়ে যাচ্ছে, আর এখানে আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কিনে আমরা সোজা যাব ঋষভের মামার বাড়ি। আর মিষ্টি দোকানে এসেও কিন্তু ভীষণ গরম লাগছিল। তো তারপরে চলে এসেছি ঋষভের মামার বাড়ি। আর এখানে এসে দেখছি আজকের যে সমস্ত রান্নাগুলো হচ্ছে সেই রান্নাগুলোই, এই যে দেখো দাদা রান্না বানিয়েছে। আর আমরা কিন্তু মিষ্টি কেনার পরেও আইসক্রিম কিনেছিলাম। এবার এখানে নিয়ে এসেছি দুটো আইসক্রিম, ঋষভ আর রাজন্যার জন্য। তারপর এসে দেখছি মনীষ আছে, মনীষ হচ্ছে বৌদির ভাইপো। তো ও এসেছে, তো ওকে আইসক্রিমটা দিয়ে দিয়েছি। আর রাজন ঋষভকে তো বোঝানো যাবেই না, ও তো খাবেই আইসক্রিম। তো রাজন্যা এখন কান্না করছে, এই যে দেখো ওর পিসেমশাই আবার দৌড়ে গিয়ে ওর জন্য একটা আইসক্রিম এনে দিয়েছে। আর এই যে মানে কুলফি আইসক্রিম আর ছিল না বলে ওকে একটা ওই যে চকোবার এনে দিয়েছে, তো ওটা বসে বসে খাচ্ছে। আর এখানে আমি একটু পাখার তলায় বসেছি, ওইদিকে মা দাদা ওরা রান্না করছে। আর আজকে রান্না হচ্ছে বিরিয়ানি, যেটা কিন্তু ভীষণ সুন্দর গন্ধ উঠেছে, আর মনে হচ্ছে খেতেও ভীষণ দারুণ স্বাদ হবে। হ্যাপি বার্থডে দাদা। থ্যাংক ইউ। আর এই যে দেখো বিরিয়ানির কালারটা কিন্তু ভীষণই ভালো হয়েছে। আর দাদা রান্না করেছে, তো ও যেভাবেই রান্না করুক না কেন, রান্না কিন্তু ভীষণই ভালো হবে। আর কি বলতো, বিরিয়ানিটা একটু এদিক ওদিক নাড়াচাড়া করে দেখে নেওয়া হচ্ছিল যে এই যে দেখো চালটা একদম পুরো পারফেক্ট হয়েছে, আর একদম ঝরঝরে হয়েছে। তো একটু মশলাগুলো ওপর থেকে যে মশলাগুলো দেওয়া হয়েছিল ওগুলো একটু এদিক ওদিক নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়া হচ্ছে, নয়তো কিন্তু আবার উপরের ভাতগুলো কিন্তু একদম সাদা হয়ে থাকবে। আর এই যে মাংসগুলো কিন্তু তলায় দিয়েছিল। তো ওটাই দেখো মা এখন প্লেট গুলো ধুয়ে নিচ্ছে, প্রত্যেকে খাবার বেড়ে দেবে। আর এই যে বিরিয়ানিটার কালার দেখো এবারে কতটা সুন্দর লাগছে না।
আর সত্যি কথা বলতে দোকানের বিরিয়ানিকেও হার মানাবে এরকম স্বাদের বিরিয়ানি। আমার তো ভীষণই ভালো লেগেছে। দাদা আমাদের বাড়িতে যতবারই বিরিয়ানি বানিয়েছে সেটা কিন্তু মানে জিভে লেগে থাকার মতনই স্বাদ বলতে পারো। তো আজকে দাদা সম্পূর্ণটা নিজে বানিয়েছে, আর দাদা একটু আমার উপর রাগই করছিল জানো তো। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। কালারটা দেখেই মনে হচ্ছে ভীষণ লোভনীয় হয়েছে। আর যেহেতু আজকে দাদার জন্মদিন, সেহেতু একটা শুভ দিনে পায়েস না করলে হয় না। আর এই যে মা নিজে হাতে পায়েস রান্না করেছে, এখন দাদাকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে দেখো দাদা প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছে। সবাই খেতে বসে গিয়েছে, আর এখন আমি ঋষভকেও খাওয়াতে বসেছি। আর এখানে দেখো ঋষভের মামি করেছে এটা কি, প্রত্যেকটা বাচ্চার জন্য এরকম একটা করে লেগ পিস মানে রেখেছে। তো ঋষভকেও একটা দিয়েছে এরকম লেগ পিস, তো ঋষভকে দেখাচ্ছিলাম। তো আমি ঋষভের পাপাকে বলছি লেগ পিসটা আমি খেয়ে নিই। তো এই যে আমরা এখন মজা করছিলাম, তার সাথে ঋষভকে কিন্তু আজকে প্রথমবার দুপুরে বিরিয়ানি খাওয়াবো। মানে বিরিয়ানি ওকে এর আগে খাইয়েছি, কিন্তু দুপুরের লাঞ্চে এরকম ভাবে মানে শুধুমাত্র বিরিয়ানি খাইয়েছি এরকম না, ওকে এত রিচ জিনিস খাওয়াইনি। আর এটা যেহেতু দাদা রান্না করেছে না, ভীষণই লাইট হবে, মানে এটা স্বাস্থ্যের পক্ষে মানে স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বানানো হয়েছে, অথচ মানে সুস্বাদু। এখানে প্রত্যেকে যারা যারা বিরিয়ানি খেয়েছে সবাই কিন্তু ভীষণই প্রশংসা করেছে যে বিরিয়ানিটা ভীষণই ভালো হয়েছে। আর এখানে দেখো বাচ্চা মানে তিনটে বাচ্চা আছে, তিনটে বাচ্চাকে তিনটে বাচ্চার মা খাইয়ে দিচ্ছে, তার সাথে ঋষভের পাপা আর দাদাকে বসিয়ে দেওয়া হয়েছে, ওদিকে ঠাম্মা বসেছে খেতে। আর ঠাম্মা যেহেতু বিরিয়ানি ভাত খাবে না আর এই বিরিয়ানির গন্ধ পছন্দ করে না, তো ঠাম্মা একটু দূরে গিয়েই বসেছে। তারপরে এই যে দেখো মনীষ লেগ পিসটাকে মোটামুটি কিন্তু খেয়েই ফেলেছে। তো প্রত্যেকটা বাচ্চা এখনকার দিনে মানে চিকেন ছাড়া কিছুই বোঝে না জানো তো। আমাদের ঋষভটাও হয়েছে তাই। মানে যাই দিই না কেন, মাংসকেও এখন মাংস বলতে শিখেছে। মানে কেউ যদি বাটিতে করে কিছু দিয়েছে, ভাবে যে কোনো ঠাম্মি হয়তো ওর জন্য মাংস দিয়ে গেছে, এই রকম ব্যাপার। আর এখানে দেখো রাজন্যাও কিন্তু ওই যে চিকেন লেগ পিসটা ধরে ধরে খাচ্ছে। আর বাচ্চাদের হাতে এরকম ভাবে ধরিয়ে দিলে কিন্তু বাচ্চারা একা একা খেতে খেতে পারে। আর অন্যান্য মাংস হলে ওদের ধরতে অসুবিধা হয়, আর এরকম লেগের দিকের পিস গুলো হলে ওরা নিজেরাই একা একা ধরে খেতে পারে। তো ওকে কিছুটা ভাত খাইয়ে দিয়েছি, দেওয়ার পরে এই মাংসটা ধরিয়ে দিয়েছি। তো এখনো একটু বসে বসে খাচ্ছে, আর ছেলে মানুষ তো ওরা তো একেবারে অনেকটা খেতে পারে না, এদিক ওদিক খেলাধুলা করে তবেই কিন্তু ওরা খায়। আর মাংস হলে সত্যি কথা বলতে ঋষভকে খাওয়াতে আমার খুব একটা ঝামেলা হয় না। জানি না কেন বড়দের মতন ও বোধহয় মাংসের গন্ধেই ভাতটা খাওয়া হয়ে যায়। তারপরে দেখো ঋষভকে খাইয়ে টাইয়ে দিয়েছি, তো এখন আমি এখানে খেতে বসে গিয়েছি। তো এখানে দেখো আমি একা খেতে বসেছি, তারপরে কিন্তু মা বৌদি ওরাও সবাই খেতে বসে পড়বে। আর তারপর খাওয়া দাওয়া করে একটু কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এই যে দেখছি সন্ধ্যা হয়ে গেছে, মা এখন সন্ধ্যা দিচ্ছে। তো ঋষভ এসেছে মায়ের কাছে, এসে দেখো এই যে মায়ের করতাল নিয়ে তো ও বাজানোর চেষ্টা করছে, মা ওকে শিখাচ্ছে যে এইভাবে বাজাও, কিন্তু ও তো পারছেই না, ও উল্টো পাল্টা করছে। তো আর আমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিন ঠাকুর ঘরে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ঠাকুর ঘরে কি কি ঠাকুর আছে। তো এইসব দেখো এখানে দুষ্টু করছে, আর তার সাথে মাকে সন্ধ্যা দেখাতেও ডিস্টার্ব করছে। মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার একটু গান করবে। তো প্রত্যেক দিনই এরকম মা করে, করতাল বাজিয়ে গান আরাধনা গুলো করে থাকে। তারপরে দেখো সন্ধ্যা মন্ধ্যা দেয়া হয়ে যাওয়ার পরে এখানে দেখো বৌদি চালিয়েছে রাজন্যার বার্থডে ব্লগটা। তো সবাই মিলে বসে বসে সেটাই এনজয় করে দেখছিল। আর এখানে আমি ঋষভ দুষ্টু করছিল বলে ওকে আবার কাছে নিয়ে বুঝাচ্ছিলাম যে দুষ্টুমি করতে হয় না। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। আর আমাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য।
তো সন্ধ্যের টাইমটা তো আমরা এইভাবেই কাটাচ্ছি। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো বন্ধুরা এই যে দেখো রাতের ডিনারটাও আমরা সেরে নিচ্ছি। রাতে কিন্তু আর বিরিয়ানি খাইনি, এখানে মা রান্না করেছিল ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা একটা ঝোল, যেটা খেতে